8 আসনের এবং বাংলাদেশের যত আসনে নির্বাচন হচ্ছে সবার জন্য বার্তা থাকবে, প্লিজ দল না দেখে আপনারা প্রার্থী দেখুন। তো আমি আগে থেকেই ডিটারমাইন্ড যে আমাকে নিয়ে অনেক অনেক কাগজপত্র, পোস্টারিং এগুলো কোথাও আপনারা দেখবেন না। এবার রাজনীতিতে নাম লেখাচ্ছেন আলোচিত মডেল মেঘনা আলম। ঢাকা 8 আসন থেকে নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন তিনি। 22 ডিসেম্বর ঢাকার আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই প্রার্থিতার বিষয়টি জানান। পোস্টার, লিফলেট নয়, সরাসরি মানুষের সঙ্গে কথা বলে ভোট চাইবেন তিনি। তবে প্রশ্ন হচ্ছে, প্রচলিত প্রচারণার বাইরে গিয়ে কি তিনি ভোটে জয় নিশ্চিত করতে পারবেন? আগে থেকে এই আসনটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি এই আসনটিতে নির্বাচন করার কথা ছিল। তবে গত 12 ডিসেম্বর গণসংযোগ শেষে ফেরার পথে হামলার শিকার হয়ে 18 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এছাড়াও সাবেক মন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এই আসন থেকে বিএনপি প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। আবার সেই আসনে মির্জা আব্বাসের বিপক্ষে নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন মেঘনা আলম। তিনি গণ অধিকারের প্রার্থী হিসেবে লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন। এছাড়াও জামায়াত, এনসিপি সহ বেশ কয়েকটি দলের শক্ত প্রতিদ্বন্দ্বী রয়েছে এই আসনে। নির্বাচনের সময় জয়ের হিসাবে চেয়ে জনপ্রতিদ্বন্দ্বিতা, কাদা ছোড়াছড়ি ও তর্ক বিতর্কই বেশি সামনে আসে এমন মন্তব্য করে মেঘনা আলম বলেন, নির্বাচনে জয়ী হলে তার মূল ফোকাস থাকবে প্রশাসনিক দায়িত্ব পালনে ও এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার উপর। তিনি বলেন, এমপি হিসেবে নির্বাচিত হলে আমার প্রথম অগ্রাধিকার হবে ঢাকা 8 আসনের নিরাপত্তা। বিশেষ করে নারীদের নিরাপত্তা আমার জন্য সবচেয়ে বড় ফোকাস। আমি নিজে একজন নারী হিসেবে এই এলাকায় চলাফেরা করতে গিয়ে নানা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। সেখান থেকেই বিষয়টি গভীরভাবে উপলব্ধি করেছি। পোস্টারের প্রচারণা ছাড়া ভোটারদের কাছে পরিচিতি প্রসঙ্গে তিনি বলেন, পুরো বাংলাদেশের মানুষ তাকে চিনুক এমন প্রত্যাশা তার নেই। তিনি জানান, আমি যে আসনে প্রার্থী হচ্ছি সেখানকার মানুষ আমার জন্য ভোট দিলেই যথেষ্ট। এই এলাকার মানুষ আমাকে শৈশব থেকেই চেনে। পোস্টারিং কিংবা অতিরিক্ত লিফলেট বিতরণের পথে আমি হাঁটব না। আমি একজন পরিবেশ কর্মী, তাই ইচ্ছাকৃতভাবেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমাকে কাগজপত্রের পোস্টারিং কোথাও দেখা যাবে না। এটি আমার সচেতন ও পরিকল্পিত সিদ্ধান্ত। সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগকেই তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন। মাঠ পর্যায়ে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলা এবং তাদের সমস্যা শোনার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চালাবেন বলেও জানান মেঘনা আলম। এর আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 8 আসন থেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি। গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণাকালে সন্ত্রাসীদের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার অবস্থার অবনতি ঘটে। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর মারা যান ওসমান হাদি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।